নমস্কার, আমি শুভেন্দু ঘোষ। শ্রীমদ্ ভগবদ্ গীতা রিডিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ভিডিও চতুর্থ পর্বে, যেখানে আমি আহ, গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 4, 5, 6 এই তিনটে শ্লোক নিয়ে আলোচনা করবো, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ভিডিও শুরুতেই বলে রাখি যে আমার সংস্কৃত উচ্চারণ নিয়ে আপনার আপনার শুনতে ভালো নাও লাগতে পারে, কারণ আমি সংস্কৃতে সেরকম আমার এক্সপার্টিস নেই। আমার উচ্চারণ অবশ্যই ভুল হবে, তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। আমার যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে শ্লোকের মানেটা বোঝা, কি ভালো আছে কি খারাপ আছে এবং তার কনটেক্সটটা বোঝা, তো সেই উদ্দেশ্যে আমি গীতা রিডিং করছি। কারণ আমার কাছে অন্তর্নিহিত অর্থটা গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে গীতার শ্লোক মুখস্থ করে কিন্তু অন্তর্নিহিত অর্থটা অতটা গুরুত্ব দেয় না, এটাকে এড়িয়ে যায়। বাট এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। তো আমি সেই জন্যই সেটা জানার উদ্দেশ্যে আমি এই গীতা রিডিং পড়বো, এবং বাকি কুরআন, আপনার আপনার হচ্ছে বাইবেল, বাকি সব কিছু রিডিং পড়বো এই এই উদ্দেশ্যেই, জানার জন্য, জানার ক্ষুধা থেকে। তো চলুন শুরু করা যাক। তো এখানে 4 নম্বর যে শ্লোক, 4 নম্বর শ্লোকের যেটা আর কি বলছে কি, অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমা যুধি যুযোধনা বিরাট বিরাটশ্চ দ্রুপদশ্চ এবং মহারথ। তারপর বলছে কি যে দৃষ্ট কেতুশ্চে কিতানা কাশী রাশ্চর্য বীর্যবান পুরুজিত কুন্তিভোশ্চর্য এবং শৈবশ্চ নর পুঙ্গবহ। ওকে, তারপর বলছে কি যে যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌশ্চর মৌজাশ্চ বীর্যবান এবং সৌভদ্র দ্রৈপদেয়াশ্চ সর্ব এব মহারথা। আবার আমি ক্ষমাপ্রার্থী আমার সংস্কৃতের ভুল উচ্চারণের জন্য। তো সেক্ষেত্রে ক্ষমা চেয়েই আমি এর মানেটা বোঝার চেষ্টা করছি। যে এখানে অত্র মানে কি বলছে, এই স্থানে। সুরা মানে কি বড় বড়, বহু বড় বড় যোদ্ধা আছেন। মহেশ্বসা মানে কি অনেক বিশাল ধনুক আছে। তারপর হচ্ছে বলছে কি যুধি, যুধি অর্থাৎ হচ্ছে কি এবং যুদ্ধে, এবং ভীমার্জুন সমা অর্থাৎ কি ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। যুযুধান মানে কি সাত্যকী। বিরাট মানে কি রাজা বিরাট, ঠিক আছে। মানে হচ্ছে এবং এবং মহারথ মানে কি মহারথ দ্রুপদ মানে মহারথী দ্রুপদ। দৃষ্টকেতু এবং মানে হচ্ছে বলতে চাইছে ও, এবং চেকিতানের মানে এখানে যেভাবে দেয়নি। তারপরে বলতে চাইছে কি বীর্যবান কাশীরাজও মানে পরাক্রমী কাশীরাজ, এবং পুরুজিতের মানে পুরুজিত কুন্তিভোজ, এটার মানে কুন্তিভোজই লিখেছে। নরপুঙ্গব শৈব মানে নরশ্রেষ্ঠ শৈব। বিক্রান্ত মানে পরাক্রমী, এবং যুধা যুধামন্যু মানে এখানে বলতে যুধামন্যু, এবং চয়ের মানে তো আগেই বলেছি, এবং বীর্যবান পরাক্রমী উত্তম মৌজা। সৌভদ্র মানে হচ্ছে সুভদ্রার পুত্র অভিমন্যু, এবং মানে এবং এবং দ্রৌপদীর 5 পুত্র। সর্বে এবা মানে এরা সকলেই মহারথা, মহাপরক্রমাশালী মহারথী। তো এবারে দেখিনি যে এটার অ্যাকচুয়ালি বড় মানে মেন যে বাংলা শ্লোকটা কি বলছে, বলছে কি এই স্থানে পাণ্ডব সেনা সৈন্য দলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন, যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে কি যে এদের মধ্যে রয়েছেন যুযুধান সাত্যকী, বিরাট রাজা এবং মহারথী ধ্রুপদ, রয়েছেন দৃষ্টকেতু, চেকিতান মানে চেকিতান একজন নাম আর কি, এবং পরাক্রমী মহাপরাক্রমী কাশীরাজ। আরও আছেন পুরুজিৎ এবং কুন্তিভোজ, 2 ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব, এবং আছেন পরাক্রমী যোদ্ধা মন্যু এবং উত্তমৌজা। আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, ঠিক আছে। এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী, ঠিক আছে। তো মানে এই পাণ্ডবদের যে দলে সেখানে মানে যারা যারা ছিল তাদের মধ্যে মানে এদেরকে নামটা বলা হলো যে এরা মহাপরাক্রমশালী মহারথী। তো এখানে ব্যাখ্যাতে চলে আসি। তো ব্যাখ্যা বলছে কি অত্র সুরা মহশেষা ভীমা জুন সমা যুধি, অর্থাৎ যারা বারবার বাণ নিক্ষেপ মানে যার দ্বারা বারবার বাণ নিক্ষেপ করা হয় সেটিকে ঈশ্বাস অর্থাৎ ধনুক বলা হয়, ঠিক আছে। এই রকম বিরাট ধনুক যাদের থেকে মানে যাদের থাকে তারা সকলেই মহাশেষা বা মহাধনুধারী, ঠিক আছে। কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুইতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। এটা কিন্তু যে কেউ, কোনো সাধারণ কোনো একজন সৈন্য হয়তো সেইভাবে চালাতে পারবে না, এর জন্য যথেষ্ট শক্তি এবং যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয়।
এখানে এটাই বলতে চাইছে যে জোরে নিক্ষিপ্ত বাণ বিশেষভাবে কার্যকরী হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন, সাধারণ যোদ্ধা নয়। ঠিক আছে, তারা বলছে কি যে যুদ্ধে তারা ভীম এবং অর্জুনের মতোই পরাঙ্গম, অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্র চালনায় অর্জুনের সমকক্ষ। ঠিক আছে, তারপরে বলছে কি যুযুধান। যুযুধানের মানে কি বলছে, যুযুধান মানে সাত্যকী অর্জুনের কাছেই শাস্ত্রবিদ্যার শিক্ষা নিয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতা বশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন এবং দুর্যোধনের পক্ষে নয়। ঠিক আছে, তো এবং তারপরে বলছি কি যে দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষ ভাব আহ, আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীদের মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেন। অর্থাৎ দেখুন অর্থাৎ দেখুন যে অর্জুন আপনার নিকট অস্ত্রশিক্ষা, মানে এটা বলছি আর কি, অর্জুন আপনার নিকট অস্ত্রশিক্ষা গ্রহণ করেছে, অস্ত্রশিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। তো এটা নিয়ে একটা ব্যাখ্যা হয়তো ছোট্ট করে 1 নম্বরে দিয়েছে, তো দেখিনি 1 নম্বরে কি বলতে চেয়েছে। 1 নম্বরে বলতে চাইছে কি যে পজতিসে, আচ্ছা এখানে একটা শ্লোকের কথা বলেছে যেটা মহাভারতের আদি পর্বের, তো আমি সেই দিকে যাচ্ছি না, এটা যাচ্ছি না। তো আচ্ছা আমি জাস্ট এইটাই আর কি, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, এখানে যেটা আর কি আমরা যেখানে ছিলাম, যে আচ্ছা এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে আহ, আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনেরই পক্ষ অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, মানে কিভাবে মানুষকে মানে খ্যাপানো যায়। ঠিক আছে, আর সেটাই আর কি এখানে এটার মাধ্যমে আর কি তুলে ধরেছে যে অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আর অর্জুনের শিষ্য যুধান অর্জুনের পক্ষে অবতীর্ণ হয়েছে। তো এখানে বলছে কি যে যুযুধান মহাভারতের যুদ্ধে হত হননি, তিনি যাদব কুলের মধ্যেই লড়াই করে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। তারপরে বলছে কি বিরাট অস্ত্র, মানে যার জন্য আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, আর যার গাভীগুলিকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত। ঠিক আছে, মানে এটা কিন্তু বলছে দুর্যোধন কিন্তু এগুলোকে মানে বলছে আর কি। এবং তারপরে বলছে কি যে রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না, কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরেই যদি দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে এবং আমাকে উস্কানি দিচ্ছে, মানে ওইটুকানি বোঝে যে কতটুকু বললে ওর মানে ওটা দুর্যোধন মানে দ্রোণাচার্য বুঝে যাবে। ঠিক আছে, এবং সেই বুঝে উনি কী করলো, এবং বলছে কি যুদ্ধ করার জন্য আচ্ছা বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য, আর আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে। সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগেই বিরাটের পরিচয় দিচ্ছেন যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারে এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হয়। ঠিক আছে, চালাকিটা বুঝতে পেরেছেন তো, কেমনভাবে মানে কিভাবে তাকে আর কি মাথাটাকে খাবে বা তাকে খেপিয়ে দেবে খুব কৌশলভাবে, সেটা এখানে দুর্যোধনের কথাবার্তার মাধ্যমে বোঝানো হয়েছে। তো এখানে বলছি কি মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার 3 পুত্র উত্তর, শ্বেত এবং শঙ্খ মৃত্যুমুখে পতিত হন। ঠিক আছে, তো তারা কিন্তু মহাভারতের যুদ্ধের পরে তারা কিন্তু কেউ বেঁচে ছিল না। তারপরে বলছে কি যে দ্রুপদশ্চ মহারথ, এর মানে কি বলছে আপনি বাল্যবন্ধু দ্রুপদকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়েছিলেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আহ, যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের, এবং বৈরীভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন। তো সেই সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনার বিপক্ষে উপস্থিত। ঠিক আছে, এবং তারপরে বলছি কি যে দ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে হত হয়েছিল। ঠিক আছে, এবং এখানে ধৃষ্টকেতু সম্পর্কে বলছে যে এই ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপালের কৃষ্ণের চক্রের আঘাতে মানে পরিপূর্ণ সবার মধ্যে নিহত হয়েছিল, তবু সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্য প্রস্তুত। এটাই না, এটাই তো হচ্ছে ধর্ম, মানে ধর্ম বলতে গেলে আমার কাছে ন্যায়, এটাই তো ন্যায়ের পক্ষে থাকা না। তো তারপরে ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হন। ঠিক আছে, এবং চেকিতান,
চেকিতানের সম্পর্কে বলছে কি যে যে সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনাদলে দণ্ডায়মান হয়েছে। তো মানে এইগুলো আর কি বলছে আর কি, মানে এগুলো দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে। তো চেকিতান দুর্যোধনের হাতে হত হন। তারপরে আসছে কি কাশী রাজস্ব বীর্যবান। এই কাশী রাজ অত্যন্ত বড় যোদ্ধা মহারথী, ইনিও পাণ্ডব সৈন্য দলে রয়েছেন এবং আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনিও খুব পরাক্রমশালী। তারপরে কাশী মানে এই কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিল, ঠিক আছে। তারপরে আসছে গিয়ে পুরোজিত কুন্তি ভোজশ্চ, অর্থাৎ পুরোজিত এবং কুন্তি ভোজ, কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ মানে আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছিল এবং পুরোজিত এবং কুন্তিভোজ উভয় দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হন। তারপর যে শৈবস্য নরপুঙ্গব, মানে কি বলছে, শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়। ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনি আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষে যোগদান করেছিল। তারপরে আসছে কি যুধামনুশ্চর্য বিক্রান্ত উত্তমৌশ্চর্য বীর্যবান, অর্থাৎ পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধা যুধামন্যু এবং উত্তমৌজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছিল, আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। তারপরে এখানে আসছে কি যে রাতে নিদ্রা মানে আচ্ছা, এটা বলতে চাইছি কি যে রাতে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে অশ্বত্থামা হত্যা করেছিল, ঠিক আছে। তারপরে আসছে কি সৌভদ্র, ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু, একজন মস্ত যোদ্ধা, ঠিক আছে। তো মাতৃগর্ভে থাকাকালীন অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের কৌশল অর্জন করেছে সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন। তো এক্ষেত্রে যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে পদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়। তো তারপরে আসছে কি দ্রৈপদয়শ্চ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, ঠিক আছে, পঞ্চপাণ্ডব। এই পাঁচ ভ্রাতার ঔরাসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধ, সুতোসম, শ্রুতকর্মা এবং শতানিক এবং শত্রুসেন জন্মগ্রহণ করেন এবং এই পাঁচজনকে আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয় আগুন জ্বালিয়েছে, তার 5 পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নেবেন। এবং রাত্রে নিদ্রামগ্ন অবস্থায় এই 5 ভাইকে অশ্বত্থামা হত্যা করে। এই 5 ভাই মানে যারা আর কি এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের ঔরাস থেকে দ্রৌপদীর গর্ভে জন্মগ্রহণ নিয়েছিল, এই 5 জনকে, ঠিক আছে। এবং তারপরে বলছে কি সর্ব এবং মহারথা, মানে এখানে বলছে কি যে এরা সকলেই মহারথী, যারা শাস্ত্র ও শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী এক সঙ্গে 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। সেই বীর পুরুষকে মহারথী বলা হয়। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান। দেখুন, একসঙ্গে একাকী 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে কতটা রিয়েলিস্টিক ব্যাপার সেটা তো আজকের দিনে তো বলাটা মুশকিল। তো সেক্ষেত্রে তখনকার প্রেক্ষাপটে তখন কি ঘটেছিল, কতটা শক্তিশালী ছিল, সেটা তো আমরা নিজে চোখে দেখিনি। তো সেক্ষেত্রে আমি মনে করি এগুলোকে রূপক হিসাবে আমরা ধরতে পারি। নাহলে নাহলে আজকের দিনে তো এইরকম একজন মানুষ 10,000 যোদ্ধার সাথে লড়ছে, কারণ আজকে যেরকম যুদ্ধের জন্য এত রকম অস্ত্র, তখনকার অস্ত্র তো এরকম ছিল না। তো সেক্ষেত্রে কতটা রিয়েলিস্টিক ব্যাপার সেটা আমি তো বলতে পারি না, তখনকার সময় কি ঘটেছে কি ঘটেনি। তো সেই হিসাবে আমি এটাকে মেটাফরিক্যাল হিসেবে ধরছি। তো এটা ছিল আজকের আর কি 3টে শ্লোকের আর কি ব্যাখ্যা, যেখানে এই যে রাজা যারা ছিল, মানে যোদ্ধা যারা ছিল, যোদ্ধাদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা এবং তাদের ফলাফল কি হয়েছিল সেটা এখানে লিখে দিয়েছে। তো আপনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল এক্সেল শিট পেয়ে যাবেন, যেখান থেকে শাস্তিক জিবিকিউ নাম, ওখান থেকে আপনি চাইলে মানে এই আমি যেগুলো আর কি রিডিং করছি পুরো লিস্ট পেয়ে যাবেন। নট অনলি শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেমন এই যে দেখতে পাচ্ছেন এই শাস্তিক জিবিকিউ, এরকমই একটা পেজে আপনি পেয়ে যাবেন, যেখানে নট অনলি গীতা, আল কুরআন, হলি বাইবেল, এছাড়াও আরও অনেক আছে আর কি, সেগুলো আস্তে আস্তে অ্যাড করছি। তো এগুলো আমি যেরকম রিডিং করছি সেরকমভাবে আমি সেখানে আপডেট করছি, এবং আমার রিডিং অনুযায়ী আমি কি কোন ক্যাটাগরিতে এদেরকে ক্যাটাগরাইজ করছি, শ্লোকগুলোকে কি কতটা ভালো না কতটা খারাপ, সেটা আপনি খুব একটা ক্লিকই সহজেই শর্ট করলেই আপনি সব ভালো শ্লোক যেগুলো আছে
সেগুলো পেয়ে যাবেন, যেগুলো খারাপ বা যেগুলো একটু প্রবলেমেটিক সেগুলো আপনি লিস্ট করলে পেয়ে যাবেন। তো আপনি চাইলে গিয়ে এক্সেল শিটটা গিয়ে দেখুন। আগামী দিনে এটা আরও অনেক বড় হবে আর অনেক মানুষের মধ্যে যে একটা মিসগাইডেন্স আছে সেটাও আশা করি এই এক্সেল শিটটা, যেটা একটা কমন এক্সেল শিট ফলো করছি, তার মাধ্যমে দূর হবে। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।